নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলো এবং নির্বাচনে যে প্রার্থীরা থাকেন, রাজনীতিবিদরা থাকেন, তারা অনেক রকম প্রতিশ্রুতি দেন। কিন্তু এই প্রতিশ্রুতিগুলো সবগুলো বাস্তবায়ন করা সম্ভব না। সেটা ভোটাররাও কম বেশি বোঝেন এবং রাজনীতিবিদরাও সেটা জানেন। তারপরও তারা এই প্রতিশ্রুতিগুলো দেন। তো স্বাভাবিকভাবেই আপনার প্রত্যাশার জায়গাতে আমাদের একটু সচেতন থাকাটাই ভালো। এতে করে আমাদের হতাশ হওয়ার সুযোগটা একটু কমে আসবে। একজন ব্যক্তি দিয়ে বা ব্যক্তির সদিচ্ছার উপরে খুব কমই আপনার রাষ্ট্র কিভাবে চলবে, একটা শাসনামল কিরকম হবে সেটা নির্ভর করে। কাজেই ব্যক্তি তারেক রহমান ওনার সদিচ্ছা আছে কি নাই, বা উনি আসলে কিরকম দেশ গঠন করতে চান, সেটা নিয়ে আমরা অনেক আলোচনা বর্তমানে দেখছি এবং অনেকে মনে করছেন বা বলার চেষ্টা করছেন যে উনি লন্ডনে এতগুলো বছর থেকে এক ধরনের ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে গেছেন। উনি অভিজ্ঞতায় আরো বিভিন্ন বিষয়ে অনেক পরিপক্ক হয়েছেন, ফলে এবার তাহলে ওনার শাসনামলে আমরা ভালো কিছু দেখব। এই যে বয়ান, এই বয়ানে দুটা সমস্যা আছে। আচ্ছা, 1 নম্বর বয়ান হচ্ছে, এই বয়ানে একটা হিডেন বা ইমপ্লিসিট অ্যাজাম্পশন হচ্ছে অতীতে তারেক রহমান খারাপ ছিলেন। অর্থাৎ প্রথম আলো এবং ডেইলি স্টার তারেক রহমানের যে ক্যারিকাচারটা নির্মাণ করেছিল, যেই ক্যারিকাচারটা ভাঙতে আমরা 17 বছর, কেউ 15 বছর, কেউ 14 বছর, কেউ 12 বছর, মানে যে যখন বুঝতে পেরেছে বিষয়টা, আমরা স্ট্রাগল করেছি, সেই ক্যারিকাচারটা এখনো জনমানসে খুবই স্ট্রং এবং সেটার উপর ভিত্তি করেই বলছে যে আচ্ছা, উনি আর আগের মতো নাই। তাহলে এখানে প্রথম প্রবলেমটা হচ্ছে যে ফ্যাসিস্ট যে বয়ানটা আছে তারেক রহমান সম্পর্কে, সেই বয়ানটা থেকে আমরা এখনো বের হতে পারিনি। এবং দুর্ভাগ্যজনকভাবে নির্বাচনী রাজনীতির এবং রাজনৈতিক প্রতিপক্ষের সাথে আমাদের যে সম্পর্ক, যে এরকম রেটরিক, সেইটার কারণেই আমরা দেখলাম যে ফ্যাসিস্ট বয়ান পুনরুৎপাদনে বিপ্লব পরবর্তী সময়ে সকল রাজনৈতিক পক্ষই অংশ নিল। আচ্ছা, জামাত সম্পর্কে যে সকল ফ্যাসিস্ট বয়ান ছিল সেগুলো বিএনপি পুনরুৎপাদন করেছে। বিএনপি সম্পর্কে যে সকল ফ্যাসিস্ট বয়ান ছিল সেই সকল বয়ান জামাত পুনরুৎপাদন করেছে। তো এইটা হচ্ছে একটা দিক, যে তারেক রহমানের ট্রান্সফরমেশন সম্পর্কে। 2 নম্বর দিকটা হচ্ছে যে আমরা আবারও সেই ব্যক্তি কেন্দ্রিকতার জামানায় প্রবেশ করলাম। দুদিন ছিল যে সবাই খারাপ কিন্তু হাসিনা ভালো, এবং হাসিনার কোনো দোষ নেই, হাসিনাকে কেউ ভুল বোঝাচ্ছে। এই যে রাস্তাঘাটে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের প্রতিটা স্তরে আচ্ছা, যেই অপকর্ম, যেই গ্রস হিউম্যান রাইটস ভায়োলেশন, যেই দুর্নীতি আমরা দেখছি, ক্ষমতার অপব্যবহার আমরা দেখছি, আমরা ক্ষমতার দাপট দেখছি, সেটা আসলে হাসিনা হয় জানে না, না হলে সে কন্ট্রোল করতে পারছে না, সে আসলে ভালো, অথবা তার পার্শ্ববর্তী মানে আশপাশে যারা আছে তাকে ভুল বোঝায়। হ্যাঁ ওটাই। তো আমরা আবারও সেই ব্যক্তি কেন্দ্রিকতার জায়গায় প্রবেশ করলাম, যে ভাবখানা এমন যেন এই বিষয়গুলো একটা ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে, এবং এই জন্য আমরা খুব খুঁজতে চাই যে আসলে ওই যে ব্যক্তিটা ভালো কি খারাপ। তো অ্যাজ ইফ হচ্ছে ব্যক্তিটা ভালো হলেই সবকিছু ভালো হবে, আর ব্যক্তিটা খারাপ হলে সবকিছু খারাপ হবে। আচ্ছা, এখন এটা সমস্যা হচ্ছে আসলে কোনো ব্যক্তি ভালো কি খারাপ এটা তো দেখে বোঝার কোনো উপায় নাই। আমরা কেউ অন্তর্যামী না, অন্তর্যামী একমাত্র আল্লাহ। যে কারণে কে মুনাফিক আর কে মুনাফিক না এটাও আমরা বলতে পারি না, কারণ নিফাক